দেশে নয়, এখন ভারতে হাতি কিনে রাজনীতি শুরু হয়ে গেছে। হাতিবাই হত্যাকারীদেরকে বিচার না হওয়া, এটা নিয়ে আমরা বলতে চাই যে শুধু এরা দেশে নয়, এখন ভারতে হাতি কিনে রাজনীতি শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলতেছে এমন এমন একজন খুন হয়েছে যার কথা বললে পুরো বাংলাদেশ কেঁপে উঠবে। তাহলে নিশ্চয়ই মমতা ব্যানার্জি এটা জানে, মমতা ব্যানার্জি এটার উত্তর দিতে হবে। আমরা এই দেশের নাগরিক, আমরা সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমরা সরকার মহোদয়কে বলতে চাই, বেগম জিয়া ছিল আপসহীন নেত্রী, আমরা চাই জনাব তারেক রহমান আপনি হবেন আপসহীন নেতা, আপনি হবেন ইনসাফ নেতা। এই দেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসে শুধু ইনসাফ কায়েম করার জন্য। আমরা আপনার দ্বারা এই দেশের মধ্যে ইনসাফ কায়েম হতে চাই। আপনি যেভাবে রামিজা হত্যার কাণ্ডের জন্য আগামী 1 মাসের মধ্যে বলেছেন তার উপযুক্ত শাস্তি হবে, তদরূপ ভাবে ওসমান হাদি কোন দেশের রোহিঙ্গা না। ওসমান হাদির হত্যাকারীদেরকে আপনার দেশে এনে কোনো বিচার করবেন না। আমরা বলতে চাই ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে এনে অবশ্যই অবিলম্বে বিচার করতে হবে। হাদি ভাই দীর্ঘ মাস হওয়ার পরেও কেন আজ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদেরকে দেশে আনে নাই? এর মধ্যে কারা জড়িত আছে তাদেরকেও খুঁটিয়ে বাইর করতে হবে। যদি বাইর করেন, আমরা মনে করব জনাব তারেক রহমান আপনি হলেন আপসহীন নেতা। বিপ্লবী মঞ্চ নোয়াখালী জেলার সর্ব অবস্থায় বলতেছে আপনাকে আপসহীন নেতা। তবে আপনি যদি আপনার এই কাজ না করতে পারেন, আপনাকে আমরা ব্যর্থ সরকার হিসেবে আমরা গণ্য করব। আমরা বলতে চাই, মামলা হামলার হুমকি বিপ্লবী মঞ্চের সকল সদস্যকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, মামলা হামলার হুমকিকে আমরা ভয় পাই না। আমরা 2024 সালে আমরা কারাগারে গিয়েছি, আমাদের ভাইয়ের তাজা রক্ত গিয়েছে। 2013 সালে শাপলা চত্বরে তাজা রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। প্রয়োজন আরেকবার রক্ত দিব, তবে ওসমান হাদির বিচার আমরা দেশের মধ্যে আমরা করে ছাড়বো।